আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন সবাই। দর্শক, সেলাই কাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হলো পাইপিং করা। আমরা গলায় এবং আরমহলে আমরা যে ছোট বাচ্চাদের যে অথবা যে কোনো পোশাকের যে পাইপিং করে থাকি, সেই পাইপিংগুলো আমরা সঠিক নিয়মে করতে পারি না বিধায় আমাদের পাইপিংগুলো সুন্দর হয় না। তো দর্শক, আজকে আমি দুটি নিয়মে পাইপিং করা শেখাবো আপনাদেরকে, গলায় এবং আরমহলে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি যে কাপড়টা কেটে নিয়েছি 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়ে আমি মাঝখানে সমান ভাঁজ করে নিলাম। তো দর্শক, এই কাপড়টা কাটার সময় কোনাকুনি করে আমি কাপড়টা কেটে নিয়েছি, অর্থাৎ ওরপ করে। এখন এই কাপড়টাকে ডাবল করে আমি যে এখন পাইপিংটা করব সেটা হলো একটু চওড়া করে যে পাইপিংটা আমরা করে থাকি ছোট বাচ্চাদের ফ্রকের গলায় আমরা যে পাইপিংটা করে থাকি, এই চওড়া পাইপিংটা করে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দর্শক দেখেন, আমি 2 সুত পরিমাণে কাপড়টাকে রেখে আমি সেলাই দেব। তো দর্শক, এই পাইপিংটা করার সময় অবশ্যই পাইপিংয়ের যে কাপড়টা আমি ব্যবহার করব সেই কাপড়টা একটু টান দিয়ে লাগাতে হবে। দর্শক, একটু টান দিয়ে। দর্শক, হালকা টান দিয়ে আমি এই গলার যে পাইপিংয়ের কাপড়টা সেটাকে ঠিক 2 সুত পরিমাণে সেলাই দিয়ে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। দর্শক, এভাবে লাগিয়ে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, দেখেন আমি লাগিয়ে নিয়েছি। এই পাইপিংটা লাগাবো আমি যখন আমরা লাগানো শুরু করব তখন উল্টা পাশ থেকে লাগিয়ে আমরা উপরের দিকে ঘুরে যাব। তো দর্শক, এখন আমি যে পাইপিংয়ের কাপড়টাকে লাগিয়ে নিলাম সেটাকে এখন একটু হাতে নখ দিয়ে একটু চাপ দিয়ে নিব, একটু সুন্দর ফিনিশিংয়ের জন্য। আমি অবশ্যই সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক, ঠিক এইভাবে হাতে নখ দিয়ে একটু চাপ দিয়ে নেব, তাতে পাইপিংটা একটু সুন্দর হবে। দর্শক, এখন আমি সম্পূর্ণ যে জামার যে বডিটা আছে সেটাকে ঘুরিয়ে উপর পাশ করে নিলাম। এখন দেখেন আমি এই পাইপিংয়ের কাপড়টাকে মুড়িয়ে একদম পাইপিংয়ের যে একদম গোড়া দিয়ে আমি সেলাই দিয়ে দেব। তো দর্শক, এই পাইপিংটা করার এটাই একটা নিয়ম। যারা একটু চওড়া পাইপিং পছন্দ করেন তারা ঠিক এই নিয়মে যদি পাইপিংটা করেন তাহলে পাইপিংটা খুবই সুন্দর হবে এবং দেখতেও ভালো দেখা যাবে। তো দর্শক দেখেন, আমি সুন্দরভাবে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে আমি একদম মুড়ি মুড়ি সেলাই দিয়ে নিচ্ছি। দর্শক, এই পাইপিংটার চওড়া হবে 1/2 ইঞ্চির চেয়ে একটু কম। যারা একটু চওড়া পাইপিং পরতে ভালোবাসেন তারা এই পাইপিংটা করে দেখতে পারেন, এবং যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য এই পাইপিংটা অত্যন্ত সহজ। তো দর্শক দেখেন, গলার মধ্যে আমি পাইপিংটা করলাম, খুবই চমৎকার দেখা যাচ্ছে। একদম সমানভাবে, কোনো দিকে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় চিকন এই রকম দেখা যাবে না। এই নিয়মে যদি পাইপিং করেন তাহলে অবশ্যই সুন্দর হবে। দেখেন আমি পাইপিংয়ের একদম মুড়ি দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। তো দর্শক, এখন আমি আরমহলের মধ্যে যেভাবে আমরা চিকন পাইপিং দিয়ে থাকি সেটাও কিভাবে করব সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এই পাইপিংয়ের কাপড়টাও আমি কোনাকুনি করে কেটে নিয়েছি এবং এখন এটাকেও আমি সমান মাঝখানে ভাঁজ করে নিচ্ছি। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার মনে হয় যে এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, ঠিক একইভাবে আমি একদম চিকন করে এই সেলাইটি দিয়ে নিব, কারণ এই পাইপিংটা একটু চিকন করব, যার কারণে এখন যে সেলাইটা আমি শুরু করব সেলাইটা অবশ্যই একটু চিকন, কম কাপড় ধরে আমি সেলাইটা দিয়ে নেব। এবং যে কোনো পাইপিং করার সময় অবশ্যই পাইপিংয়ের কাপড়টাকে হালকা একটু টান রাখবেন, তাহলে পাইপিংটা সুন্দর হবে। তো দর্শক দেখেন আমি কতটুকু পরিমাণে কাপড়টা নিয়েছি। যদি আপনার মনে হয় যে কাপড়টা একটু বেশি ধরা হয়েছে তাহলে একটু কেচি দিয়ে
কেটে নিতে পারেন। তো দর্শক এখন হাতের নখ দিয়ে আমি একটু চাপ দিয়ে নিচ্ছি পাইপিংটা একটু সুন্দর হওয়ার জন্য। তো দর্শক এর আগে আমি উল্টা পাশ থেকে ঘুরে উপরের দিকে এসেছিলাম, এখন আমি উপর থেকে নিচের দিকে কাপড়টাকে মুড়িয়ে নিব। তো দর্শক যতটুকু চওড়া আপনি রাখতে চান পাইপিংটা ততটুকু রেখে একদম আমি যে লাল কাপড়টার জন্য পাইপিনের কাপড়টা নিয়েছি সেই পাইপিনের একদম গোড়া দিয়ে একদম মুড়ি মুড়ি, যেন পাইপিনের কাপড়ের উপরে যেন সেলাইটা না ওঠে, এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই, তাহলে পাইপিংটা সুন্দর দেখা যাবে না। চিকন পাইপিং যদি আমরা একদম গোড়া দিয়ে সেলাইটা নিতে পারি সেক্ষেত্রে পাইপিংটা অনেক সুন্দর হবে। তো দর্শক দেখেন আমি একদম চিকন পাইপিং যেভাবে করে আমরা সেই নিয়মটা আমি দেখালাম। এইটার একদম মুড়ি মুড়ি সেলাই দিয়েছি এবং এটার আমি একদম গোড়া দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। তো দর্শক এটাই হলো দুইটা পাইপিং করার নিয়ম। আশা করি আপনাদের যেটা ভালো মনে হয়, যেটা পড়তে ভালো মনে হয় আপনাদের, সেটাই আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো দর্শক আরও একটা আরমহল আমি আপনাদেরকে পাইপিং করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই নিয়মে আমি পাইপিংটা করা শুরু করলাম। দর্শক ঠিক একইভাবে আমি পাইপিনের কাপড়টাকে মুড়িয়ে নিচের দিকে দিয়ে দিলাম। এরপর একদম পাইপিনের গোড়া দিয়ে সেলাইটা দিয়ে দেব। এই সেলাইটা যখন আমি দেব একদম গোড়া দিয়ে যখন সেলাইটা যাবে তখন মনে হবে না যে সেলাইটা এখানে আছে কিনা বোঝা যাবে না। ঠিক এইভাবে সেলাইটা দিতে হবে, তাহলে পাইপিংটা অবশ্যই সুন্দর দেখা যাবে। তো দর্শক দেখেন গলা এবং আরমহল সম্পূর্ণ পাইপিং করা আমার শেষ। এখন দেখেন পাইপিংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর দেখা যাচ্ছে। তো দর্শক আশা করি এই ভিডিও থেকে আমি আপনাদেরকে কিছু শেখাতে পেরেছি এবং কিছু বোঝাতে পেরেছি। তো দর্শক আবারও বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে, যদি আমার কাজগুলো আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।